আজকে আমি যেটা রাধা রাঁধবো এই রাধা খালি কাউর আর এই গরমে কাউর কাছে যাওয়া লাগবে যে আমার মাথাটা একটু টিপি দে। কারণ এই মাথা টিপালি কত মানুষের কাছে কত কথাই শুনি, ওদের গরমে মাথা ব্যথা করে, কি করব, টিপে চালে আর কেউ টিপে দেয় না। এই জন্যে আমি আর কাউর কাছে মাথা টিপে চাবলায় এই যে সেই জন্যই সাইজনে রাঁধতেছি। এই সাইজনি মুখের ভিতর দিয়ে চাবাবো, মাথা ব্যথা এমনি সারি যাবে, চাবাতে চাবাতে মাথা ব্যথা এমনি সারি যাবে। সেই জন্য আমি আগে ভাত তুলে দিছি, কারণ ভাত তুলি না দিলি আবার সাইজনি রাধাটা হয়ে গেলে আবার খিদি লেগে যাবি নি আগে। ওই জন্য ভাত তুলে দিছি, ওই যে ভাতটাও হয়ে যাচ্ছে, পড়াই ভাত হয়ে গেছে। আর এই যে আমার হলো বাটা কুটি লিয়ে আইছি, সব কুটি লিয়ে আইছি, কিন্তু বাটাটা বাটি নেই। ওই জন্য করলাম যে বাটা দিয়ে দিলে আগেই বাটি ফেলাই, তাহলে আপনারা কি দেখবেন না। ওই জন্য আপনারা দেখানির জন্য আমি যে আগে সর্ষে বাটা লিছি। সর্ষে বাটাটা আমার হয়ে গেলে তারপরে আমি লেবু হইলো আদা জিরে একটু শুকনো মরিচ এই সব লিছি, লিয়ে যে বাটি লিচ্ছি কিন্তু, কারণ আমার আবার বাটা আবার একটু ভাল লাগে বাটা তরকারি। তাই বলে আর প্রতিদিন বাটি নাই, গরমের সময় প্রতিদিন বাটপি যাবে কিটা দেখতে লাই, প্রতিদিন বাটপি যা মানে গরমে লেগে কি মাথা টিপি দেয় না, কিন্তু সে সব তো একটা সেই খাবির পারে সব। এই যে সেই নিরাদা রাখতেছি, আমি কয়টা খাবো না, আমার কিন্তু মাথা ব্যথা, আমি কেল বেশি খাবো, কিন্তু আমি আর বেশি পাবো না। আমার খাতি যা দেখ মানে কড়াই শূন্য হয়ে গেছে। আর একটা দুঃখের কথা কই, কত শখ করে ওই যে কড়াইটা দেখতেছেন না, ওই কড়াইটা কিনে নিয়ে আসছি, কত শখ করে যে কড়াই দিটু তরকারি দিয়ে খাবো। মা এখন কড়াইটা চুলার পর দিয়ে দেয়, ফটাস করে ফাটিয়ে গেল। আর কি করবো, খানিক ভাজে একটা তাওয়া লিয়ে আইছিলাম, সেই তাওয়ায় আবার তরকারিটা দিতে, আর দেখেন না আপনারা ওই তাওয়াটা দেখেন, এই যে আমার ভাতগুলো হয়ে গেছে নামা ফেলাইলাম। এই যে তাওয়াটা আবার খানিক ভাজে সেই দিনে আবার তাওয়াটা কিনে লিয়ে আইছি, না লিয়ে আসলে কি বিপদে বললাম নে, বললাম যে আপা মাইটি করাই দেখাচ্ছে, মাইটি করাই রাঁধলো না। আর দেখতেছি এখন এলে মানে কড়াইতে রাঁধতেছে না কি কয় সেইটা, তো বলি সেটা মেতা লাগে। ওই জন্য আমি মাটি তাওয়াই আবার লিয়ে আইছি, মাটি তাওয়াই যাবার রাঁধতেছি। কিন্তু আবার আফাক আবার দুর্নাম করবেন না যে কে আফা কড়াই দেখলাম কড়াই রাঁধলেন না, আবার ওই অন্য কড়াই রাঁধতেছেন। ওই জন্য আমি কিন্তু যে পেঁয়াজ মরিচ সব কিন্তু ওই যে পেঁয়াজ মরিচ তো দেয়নি, থুকরি মরিচ তো বাইটেই দিছি, খালি ওই যে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল হয়েছে, তার ভিতরে যে ইটুই দিছি, ওই যে কি পাঁচফোড়ন কয়, কালি জিরে ওই যে কি মেহেদি টেদি কি কয় সেটা পাঁচফোড়ন। আর এর মধ্যে আমার মা কয় এই গরমে রাঁধতেছু, রাইদি ঘামিয়ে গেছু, একটু যে তরমুজ খা। ওই জন্য একটু আমার মা একটু আবার তরমুজও দিয়ে গেছে, কী করবো, মায়ের এখন ভালোবাসা দিয়ে গেছে, তো একটু লিয়ে খাচ্ছে। একটু রাঁধতেছি আর একটু করে একবার করে মহে দিচ্ছি। আর খাতি ভালোই লাগে রাঁধতে, আর খাতি আমার কাছে সেই কালের অভ্যাসী, আমি রাঁধি আর খাই। আর সেটা তার খাওয়াতে আপনারা প্রতিদিন ভিডিও দেখাই নিয়ে আজ আবার একটু দেখা দিলাম, কী করবো। আপনাদের সাথে ভগর করতে করতে আমার মশলা কষানি হয়ে গেল। কী দিলাম সেটা তো করলাম না। চারটে যে সর্ষে পাচ্ছিলাম, সর্ষে বাটা দিলাম, তারপরে যে পেঁয়াজ তোলাই, ও যে কি রসুন আদা জিরে বাটিছি সেগুলো একটু দিলাম, আবার ওই যে ধনির গুঁড়ে মরিচের গুঁড়ে হলুদের গুঁড়ে সজের গুঁড়ে ওগুলো মোটে দিছি, দিয়ে একটু টমেটো দিয়ে একটু কষালাম, 2টি টমেটো দিছি এর ভিতর, দিয়ে যে কষায়া তারপরে যে তখন তেল ছাড়ি দিছে, সর্ষে বাটা দিছি, তেল ছাড়ি দিছে, তখন এই সাজনিটুক দিলাম, সাজনিটুক দিয়ে এই যে লাড়া লাগতেছি ছোটো করাই, কী করবো, এই মুহূর্তে পড়ে যাও তাও একটু কষ্ট করে কেরবেরা করে কষালাম। এই যে কী সুন্দর হয়েছে কষাই নিয়ে দেখেই খেতে ইচ্ছে করতেছে। তারপরে এই যে আমি যে এখন আমার এলো কষানি হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো, পানি দিয়ে খানটিক জাল দিলাম, আচ্ছা মতো জাল দিলাম, জাল দিয়ে একটা চাইকে দেখলাম যে কেবা কি সেদ্ধ হয়েছে না লবণ টমন হয়েছে, দেখলাম সব ঠিক আছে সব। এই যে দেখতেছে না কি সুন্দর হয়েছে, খাতেও সেই স্বাদ হয়েছে, সেই স্বাদের জিনিস সেই। আর কাউর থেকে মাথা ব্যথা টিপি লিয়া লাগবে যে আমার মাথাটা একটু টিপি দে, এই সাইজনে খায়া মাথা ব্যথা এমনি সারি যাবে। তারপরে যে আমার মেয়ের শখ মিষ্টি আলু খাবি, রাধাবাড়া শেষ হয়ে গেছে, সব কিছু সারি সুরি আইসি, এখন আমাকে মিষ্টি আলু সেদ্ধ করে দাও। মেয়ে লাগে সাইডে মিষ্টি আলু সেদ্ধ করবি দিলাম। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।